আসসালামু আলাইকুম সবাইকে। বিয়েবাড়ির খাইদাইকে কেন্দ্র করে আজকে থাকছে অনেক গল্প, অনেক আমোদ, সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা মামিয়ে এই তো সরিষা ফুলের খেতে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমরা ফুলের ভালোবাসা পেয়ে গেলাম ফুলের খেতে। সেই ভালোবাসা দিয়েছেন নাদিম ভাই আর শাহরিয়ার ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। তারপরে ফারুক হুসাইন ভাইয়ের সাথে পরিচয় হলো। ইনি কিন্তু অনেক বড় ব্লগার, আপনারা অনেকেই চিনে থাকবেন, যারা চেনেন তারা কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো ওনার সাথে গল্প করতে করতে এসে দেখি খাবারের টেবিলটা ভরে গেছে, আমাদের বসার আর জায়গা নাই। তো কি করব, ছেলে মেয়েকে নিয়ে আবার একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে বাঙালি মাছের তরকারির কথা মনে পড়ে গেল। এখানেও আমার ভুবন মহাপাত্র আর কুয়েতি ভাই আবার ভুলের ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ আপনাদের দুজনকে। মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করতে করতে বললাম যে চলো যাই দেখি টেবিলটা ফাঁকা হলো কিনা, আমরা যাই বসবো। হ্যাঁ, এসে দেখছি আলহামদুলিল্লাহ টেবিল ফাঁকা আছে, ছেলে মেয়েকে নিয়ে বসে গেছি। তো একটু সময়ের মধ্যে আমাদের জন্য খাবার চলে আসবে। এর মধ্যে আমি আবার আশেপাশে কি আছে, টেবিলগুলো কেমন সাজাইছে সেগুলো আমি একটু নাড়েচাড়ে দেখছি। আমার আবার একটু কুটকাট দেখতে ভালোই লাগে। তো ভাত দিয়ে দিল, এর মধ্যে ভাতটা আমরা তুলে নিব। আমার ছেলের শরীরটা আজকে বেশি ভালো নাই, ছেলে খেতে চাইছে না, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। যেহেতু ছেলের শরীরটাও ভালো লাগছে না, এজন্য আমারও এখন ভালো লাগছে না। ওদেরকে আমি রোস্ট আর একটা ডিম দিলাম। তো আমি একটু ডালটা দিয়ে খাওয়া শুরু করেছি। ডালটা অনেক ভালো হয়েছে। বিয়েবাড়ির রোস্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমার ছেলে একদম খেতে চাইছে না। তো বিসমিল্লাহির রহমানির রাহিম বলে খাওয়াটা শুরু করলাম, খাচ্ছি। তো ডাল ভাতটা খেতেই বেশি ভালো লাগলো। আমার মেয়েও ডালটা পছন্দ করেছে, গোশটাও মাশাল্লাহ সুন্দর হয়েছে। ছেলে খেতে পারছে না জন্যই আমার মনটা কিন্তু খারাপ লাগছে, কথাটা আপনাদেরকে বারবার বলছি, কারণ আমি মা, তো সন্তানরা না খেতে পারলে মায়েদের অনেক খারাপ লাগে, সেটা আমরা মায়েরা বুঝি। যাই হোক, খাবার একটু নষ্ট হলো, বাসা হলে হয়তো বা হতো না। যাই হোক, এখন কিচ্ছু করার নেই। আমরা খাবারের টেবিল থেকে উঠে গেলাম। উঠে এই তো বাহিরে খুব সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা ছিল, যেটা আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি, সেখানে চলে আসলাম। এখানে আমরা হাত ধুয়ে খুব সুন্দর টিস্যু রাখার ব্যবস্থাও আছে। এই যে টিস্যুটা নিয়ে নিলাম, হাত মুছবো। হাত মুছতে মুছতে আমরা এখানে রিসিপশনিস্টটা আছে, এখানে চলে আসলাম। এসে দেখি ছেলে আর বউ বসে আছে। তো এখন মেয়েকে তো কিছু একটা দিতে হবে বউকে। যাই হোক, আমি একটা কিছু দিব, সেটা আমি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম না, সেটা এখানে দিয়ে দিয়েছি। তো আমি বলেছি এখানে রিসিপশনিস্টে যে এখানে কাউন্ট করা হয়, এখানে আমি না দিয়ে আমি সেই গিফটটা আমি আমার বৌমার হাতে দিয়ে দিলাম। এই তো তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় আবার মনে হলো যে ছেলের শ্বশুরের সাথে, মানে ছেলের বাবার সাথে একটু দেখা করে আসি। এই তো আমার প্রিয় ভাইজান, ওনার সাথেও একটু দেখা করে সবার সাথে বিদায় নিয়ে আসলাম। আমার ছেলের বাবার জন্য আবার খাবার দিয়ে দিল। আমরা একটু হাঁটছি, এই তো এখন বাড়ির দিকে রওনা দিব। হাঁটতে হাঁটতে সামনে রিক্সা পেলে আমরা রিক্সাতে উঠে যাব। ছেলে হাঁটতে চাইছিল না, শরীরটা অনেক ভালো না, কিন্তু রিক্সা তো পেতে হবে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে একটা রিক্সা দেখতে পেলাম, ছেলে আমাকে দেখিয়ে দিল। আমরা রিক্সাতে উঠে পড়ব। উঠে এই তো আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। এটাই ছিল আজকে আমাদের গল্প, যা বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভালোবেসে আমার সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।